জ্যামিতিক গ্রাফ নিয়ে কাজ শুরু করেছিলাম। তাহলে আমরা লাস্ট দিন হচ্ছে কাজ করলাম সাইনের গ্রাফের উপরে। আমরা মেইনলি সেখান থেকে দেখতে চেয়েছিলাম যে লিমিটটা কিভাবে কাজ করে, পিরিয়ডিসিটি কিভাবে কাজ করে, অ্যামপ্লিটিউড কিভাবে কাজ করে, এবং এদের যে চেঞ্জ গুলা আমরা সেখানে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন নিয়ে আসছিলাম এবং বিভিন্ন ধরনের স্ট্রেচ নিয়ে আসছিলাম। মাল্টিপ্লাই ছিল, প্লাস ছিল, মাইনাস ছিল, সবগুলা আমরা জাস্ট সাইনের গ্রাফের জন্য আমরা দেখেছিলাম। সো আজকে আমরা চলে যাচ্ছি কস এবং টেনের গ্রাফে। তো কসের গ্রাফ যদি আমরা চিন্তা করি, একটা বেসিক কসের গ্রাফ হচ্ছে দেখতে কিরকম। এই হচ্ছে একটা বেসিক কসের গ্রাফ, যেটা শুরু হচ্ছে আমাদের 1 থেকে। তাহলে এটা হচ্ছে 1, এই হচ্ছে -1, এই হচ্ছে আমাদের এক্স এক্সিস। এবং নরমালি একটা কসের গ্রাফের টোটাল যে পিরিয়ডিসিটি, একটা গ্রাফ একটা শেপ আঁকার জন্য যতটুকু অ্যাঙ্গেল লাগে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই কসের গ্রাফটাও 4টা পার্টে ডিভাইড করা। আমরা লাস্ট দিন যেরকম সাইনেরটা দেখেছিলাম যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট, আর এটা হচ্ছে ফোর্থ পার্ট। তাহলে মাঝখানের লাইনটার উপর বেস করে টোটাল 4টা পার্ট দেখা যাচ্ছে। তাহলে এক একটা পার্ট কত ডিগ্রি করে হবে? তাহলে 360 ডিভাইডেড বাই 4, 90 ডিগ্রি করে এক একটা পার্ট। এবং আমরা জানি যে cos x এর পিরিয়ডিসিটি হচ্ছে 360 ডিগ্রি। তার মানে একটা কসের গ্রাফ আঁকতে 360 ডিগ্রি অ্যাঙ্গেল লাগে। সাইনের মতোই কসের গ্রাফেও আমার লিমিট হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত, নর্মাল যে কসের গ্রাফ সেটার। তাহলে এখন আমরা আস্তে আস্তে চেঞ্জ নিয়ে আসি এখানে। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে y = cos x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 720। 720 যে ভ্যালুটা, এটা সবসময় 360 ডাবল। আমরা জানি 360 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 720 আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা কসের গ্রাফ আঁকতে পারবো এখানে? আমরা সেক্ষেত্রে একই রকমের 2টা কসের গ্রাফ আমরা আঁকতে পারবো। তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফ, যে আমরা 2টা কসের গ্রাফ আঁকলাম। নেক্সট আমাকে যদি বলা হয় যে আমার লিমিট হচ্ছে 300 ডিগ্রি, 0 থেকে 300, কসের গ্রাফ আঁকো, তাহলে সেক্ষেত্রে আমরা কতটুকু আঁকতে পারবো? ফার্স্টে আমরা উপর থেকে মাঝখান পর্যন্ত আসলাম, কত ডিগ্রি গেল? 90 ডিগ্রি গেল। দেন মাঝখান থেকে নিচে আসলাম, কত গেল? 180 চলে আসলো। দেন আবার নিচের থেকে মাঝখানের লাইনে ব্যাক করলাম, কত গেল? 270 গেল। তাহলে 300 হওয়ার জন্য আর 30 দরকার। তাহলে আমরা আর একটু নিতে পারবো, পুরাটা নিতে পারতেছি না, পুরাটা নিতে গেলে 360 লাগবে। যেহেতু লিমিট হচ্ছে 300, আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এরকম লিমিটের উপর বেস করে আমাদের গ্রাফটা কম বেশি ছোট বড় হচ্ছে। নেক্সট আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, আমি যদি আমাদের পিরিয়ডিসিটিতে চেঞ্জ নিয়ে আসি। কিরকম চেঞ্জ? আমি বললাম যে cos 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে আমরা জানি cos 2x, যখন আমি বললাম একটা নর্মাল গ্রাফের লিমিট হচ্ছে 360 থাকে, যখন আমি দেখলাম যে x এর সাথে 2 আছে, 2 দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে এখন যে গ্রাফটা আসতেছে সেই গ্রাফের পিরিয়ডিসিটি হচ্ছে 180। তার মানে আমরা এখন যে cos x এর গ্রাফটা আঁকবো, সেই cos x এর গ্রাফ, একটা ফুল গ্রাফ আঁকতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে। তাহলে আমার লিমিট যদি হয় 0 থেকে 360, তাহলে আমরা অবশ্যই আরেকটা গ্রাফ আঁকতে পারবো, কারণ 180 কে ডাবল করলে আমরা 360 পাই। তাহলে সেক্ষেত্রে আমরা, এই হচ্ছে আমাদের 360 পর্যন্ত, তাহলে 2টা গ্রাফ আমরা আঁকতে পারতেছি যদি আমরা cos 2x নিয়ে আমরা কাজ করি। দেন আমাকে যদি বলা হয় যে cos 3x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360,
তাহলে 3x মানে আমরা 360 কে 3 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে আমরা রেজাল্ট কত পাই? 120 ডিগ্রি পাই। তার মানে এক একটা গ্রাফ আঁকতে আমার 120 ডিগ্রি লাগবে। তাহলে আমরা যদি এই একটা কসের গ্রাফ আঁকলাম, তাহলে এটার লিমিট কত? এটার লিমিট হচ্ছে 120। তাহলে লিমিট যদি টোটাল 360 পর্যন্ত হয়, তাহলে এইরকম আমরা 3টা গ্রাফ আঁকতে পারতেছি টোটাল, প্রত্যেকটা হচ্ছে 120 করে। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে তুমি cos 2x এর গ্রাফ আঁকো, cos 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে কত? 270 ডিগ্রি। আমরা cos 2x এর গ্রাফ আঁকবো আর লিমিট দেওয়া 0 থেকে 270। তাহলে প্রথম কথা হচ্ছে cos 2x এর গ্রাফের পিরিয়ডিসিটি কত? তাহলে 360 কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আসে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্টে একটা cos 2x এর গ্রাফ আঁকি। তাহলে এই পর্যন্ত আসতে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগলো? 180 পর্যন্ত লাগলো। তাহলে যে কোনো কসের গ্রাফের 4টা পার্ট, তাহলে এখানে এক একটা পার্ট কিন্তু 45 ডিগ্রি করে, 180/4 করলে 45 আসে, এক একটা পার্ট হচ্ছে 45। তাহলে এখন যদি আমি আবার উপর থেকে নিচ মাঝখানের লাইন পর্যন্ত আসি, তাহলে আরো 45 অ্যাড হইলো, তাহলে 180 প্লাস 45 মানে হচ্ছে 225। আমার লিমিট হচ্ছে 270। তাহলে আমি কি একদম নিচ পর্যন্ত যাইতে পারবো? নিচ পর্যন্ত যাইতে হলে আমার আরো 45 লাগবে, তাহলে আউট অফ 45 অ্যাড করলে আমাদের হয়ে যাচ্ছে 270 নাকি? হ্যাঁ, আমি নিচ পর্যন্ত যেতে পারবো। তাহলে এখানে গেলে আমরা 270 টাচ করতেছি। তাহলে আমাদের লিমিট অনুযায়ী 270 পর্যন্ত আমরা গ্রাফটা এঁকে ফেললাম। গ্রাফি দেখো, বুঝছো কিনা? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে পিরিয়ডিসিটি চেঞ্জ করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। তাহলে আমরা এভাবে কাজগুলো করব। নেক্সট আমাকে যদি এখন বলা হয় যে আমরা এবার চেঞ্জ করতে যাচ্ছি অ্যামপ্লিটিউড, দ্যাট মিন্স আমাকে এখন বলা হইলো যে 2 cos x এর গ্রাফ আঁকো। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট একটা cos x এর গ্রাফ এঁকে দিব, লিমিট বসাবো 2 থেকে -2। কারণ আমাদের নরমাল cos x এর লিমিট থাকে হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত, সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই থাকার কারণে ভ্যালুগুলো এখন +2 থেকে -2 হয়ে গেছে। যদি 3 থাকতো সামনে, তাহলে আমার লিমিট হয়ে যেত +3 থেকে -3, 4 থাকলে +4 থেকে -4। আচ্ছা, তাহলে এখন যদি বলা হয় যে 2 cos x + 3 এই গ্রাফটা আঁকো, তাহলে লাস্ট দিন আমরা শর্টকাটে চলে গেছিলাম, আজকে আমরা ডিরেক্টলি শর্টকাটে চলে যাব। 2 cos x + 3 যখন আমাকে আঁকতে বলবে, আমার প্রথম কাজ হচ্ছে আগে লিমিটটা বের করা। তাহলে আমরা cos x এর মধ্যে একবার +1 চিন্তা করব, একবার -1 চিন্তা করব। +1 চিন্তা করলে 2 × 1 + 3 5 আসে, আর -1 চিন্তা করলে 2 × -1 + 3, তাহলে +1 আসে। তাহলে একটা লিমিট হচ্ছে 5, একটা হচ্ছে 1। তাহলে আমরা এই লিমিট দিলাম, তাহলে এই হচ্ছে 5 আর এই হচ্ছে 1। মাঝখানের লাইনটা কত? যে নাম্বারটা পাশে এড বা সাবট্রাক্ট অবস্থায় থাকে সেটাই হচ্ছে মাঝখানের লাইন। তাহলে 3 হচ্ছে এখানে মাঝখানের লাইন। তাহলে এখানে আমরা একটা ডটেড লাইন ইউজ করি। দেন আমরা কি খেয়াল করবো এখানে, যে আমার কসের সামনে বা সাইনের সামনে মাইনাস আছে কিনা। যদি প্লাস থাকে তাহলে আমরা নর্মাল শেপ আঁকবো, যেহেতু এখানে প্লাস আছে, কারণ cos x এর সামনে +2, তাহলে আমরা নর্মাল শেপ আঁকবো। তাহলে 5 থেকে শুরু করলাম, 1 পর্যন্ত গেলাম, দেন আমরা আবার 5 এ ব্যাক করলাম। আর যদি সামনে মাইনাস সাইন থাকতো, তাহলে আমরা উল্টা করতাম, তাহলে আমরা 1 থেকে স্টার্ট করতাম, 1 এসে শেষ করতাম। তাহলে এই হতো আমাদের লিমিট। তাহলে এখন আমাকে যেই লিমিটের ম্যাথই দেখ না কেন, আমরা কিন্তু সলভ করতে পারবো। তাহলে আমরা, এটা ছিল আমাদের cos x এর গ্রাফ। আমরা একটু এখন কোশ্চেন পেপারে যাই, যে cos x থেকে যে গ্রাফগুলো আছে আমাদের, সেগুলো আমরা একটু সলভ করি। cos x এগুলো শেষ করে দেন আমরা 10x এ যাব।
তাহলে এটা হচ্ছে এক্সারসাইজ আমাদের। তাহলে আমরা বের করব এক্সারসাইজ 5D। তাহলে এখান থেকে আমরা কসের গ্রাফ গুলো খুঁজে খুঁজে সলভ করব। প্রথমটা নর্মাল কস এক্স এর গ্রাফ আছে। প্রথমে পিরিয়ডিসিটি নিয়ে কথা হচ্ছে। তাহলে cos x এর পিরিয়ডিসিটি আমরা জানি 360, sin 2x এর পিরিয়ডিসিটি হবে 360/2, তাহলে 180। 10 এর গ্রাফে কোনো পিরিয়ডিসিটি হয় না, ইনফাইনাইট। দেন sin 3x এর গ্রাফের পিরিয়ডিসিটি হবে 360/3, দ্যাট মিন্স 120। 10x - 30 এর গ্রাফের, সরি 10x এর গ্রাফের পিরিয়ডিসিটি হয় না, ভুল বলছি, আমি অ্যামপ্লিটিউড ভেবে ফেলছিলাম। 10x এর গ্রাফের পিরিয়ডিসিটি কত হবে? নরমালি থাকে হচ্ছে 180, সেটাকে আমরা এখন আবার হাফ দিয়ে ডিভাইড করব, তাহলে রেজাল্ট আসে 360। দেন 10x - 30 এই গ্রাফটার পিরিয়ডিসিটি কত হবে রনক? স্যার এটা কি 210? এটার পিরিয়ডিসিটি হবে 210 বলতেছো? স্যার এক সেকেন্ড। স্যার 150 হবে না? 150 হবে না, তোমার কথাটাই ঠিক আছে। 210ই তো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পিরিয়ডিসিটি বলতে আমরা কি বুঝি রনক? পিরিয়ডিসিটি বলতে আমরা বুঝি যে একটা 10 এর গ্রাফ আঁকতে তার পুরা শেপটা কমপ্লিট করতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে। তো আমরা যখন এই 10x এর সাথে -30 বা +30 করি ভিতরে, এটা মানে কি বোঝায়? ধাক্কা দিচ্ছি, হয় রাইট সাইড থেকে ধাক্কা দিচ্ছি অথবা লেফট সাইড থেকে ধাক্কা দিচ্ছি। শেপের কি কোনো চেঞ্জ আসে? না স্যার, শেপ তো সেম থাকে। তাহলে সেক্ষেত্রে কি পিরিয়ডিসিটি চেঞ্জ হবে? হবে না। আমাদের শেপ তো, পিরিয়ডিসিটি মানে হচ্ছে আমার কমপ্লিট একটা শেপ আঁকতে কত ডিগ্রি অ্যাঙ্গেল লাগে। সেক্ষেত্রে আমার শেপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই কারণে আমার পিরিয়ডিসিটিও চেঞ্জ হবে না। তাহলে এটা পিরিয়ডিসিটি হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট যদি আমরা যাই 5 cos 2x + 45, এটা পিরিয়ডিসিটি কত হবে? তাহলে এটার পিরিয়ডিসিটি কত চিন্তা করব আমরা? এটার পিরিয়ডিসিটি তো হাফ হয়ে যাওয়ার কথা, তাই না? হাফ হয়ে যাওয়ার কথা, এক্স্যাক্টলি। প্লাস মাইনাসটা আমরা ইগনোর করব। তাহলে এখানে পিরিয়ডিসিটির ক্ষেত্রে শুধু আমরা 360/2 চিন্তা করব, তাহলে 180। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যদি তাকাই, অ্যামপ্লিটিউড নিয়ে কথা হচ্ছে। তাহলে sin x এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, দ্যাট মিন্স হাইট কতটুকু। cos 2x এর অ্যামপ্লিটিউড হচ্ছে এখানে 5, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 7, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 3, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 4, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 2। দ্যাট মিন্স আমার সাইন বা কস ফাংশনের সাথে যে নাম্বারটা মাল্টিপ্লাইড ফর্মে থাকবে সেটাই অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্ট করবে। পাশের প্লাস বা মাইনাস কিন্তু এখানে কোনো কাজ নাই তার। নেক্সট আমরা যদি 3 এর দিকে তাকাই, আমাকে এখন স্কেচ করতে বলতেছে। তাহলে প্রথমটা হচ্ছে প্রত্যেকটা লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে প্রথমে বলা হচ্ছে 2 cos x আঁকো, 2 cos x আঁকলাম। তাহলে লিমিট দিব সামনে 2 আর -2। নেক্সট তারা বলতেছে 3 cos 2x এর গ্রাফ আঁকো।
তাহলে 3 cos 2x, তার মানে এখানে দুই ধরনের চেঞ্জ আসতেছে। একটা হচ্ছে আমার পিরিয়ডিসিটি চেঞ্জ হয়ে 180 হয়ে গেছে, আর আমার যে অ্যামপ্লিটিউড সেটা +3 থেকে -3 হয়ে যাবে। তাহলে আমি এই গ্রাফটার মধ্যে যদি লিখি +3 থেকে -3 দিয়ে দিলাম, আর একটা গ্রাফ শেষ করার জন্য আমরা 180 ডিগ্রি ইউজ করলাম। তাহলে যেহেতু আমার লিমিট হচ্ছে 0 থেকে 360, আমরা এখানে আরেকটা গ্রাফ আঁকতে পারবো। তাহলে টোটাল 360 পর্যন্ত আমরা দুইটা গ্রাফ পাচ্ছি। নেক্সট যদি আমরা ই এর দিকে তাকাই, 1 + 3 cos x, তাহলে প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমরা cos x এর মধ্যে একবার 1 চিন্তা করব, তাহলে 1 + 3 × 1, আরেকবার আমরা -1 চিন্তা করব, 1 + 3 × -1। তাহলে প্রথমটা থেকে 4 আসে, পরেরটা থেকে -2 আসতেছে। তাহলে আমাদের লিমিট হচ্ছে একটা 4 আর একটা -2। বিভাস মাঝখানের লাইনটা কোথায় থাকবে? 3 তে। একটা ঘুষি মারা উচিত তোমাকে, বলছি না যে বাইরে যে থাকবে সিঙ্গেল, স্যার 1 সে হচ্ছে মাঝখানের লাইন। তাহলে 1 হচ্ছে আমাদের মাঝখানের লাইন, ডটেড লাইন দিয়ে দিলাম। তাহলে এখন দেখবো cos এর সামনে প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস ছিল। তাহলে আমরা উপরের থেকে স্টার্ট করব, নিচে যাবে, এন্ড দেন আবার উপরে উঠে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের 1 + 3 cos x এর গ্রাফ। নেক্সট আমরা এইচ এর দিকে তাকাই। এইচ এ বলা হচ্ছে যে এখানে একটা ট্রান্সলেশনের কাজ আছে, আর লিমিট হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স +2 থেকে -2। তাহলে ফার্স্টে যদি আমরা আগে নর্মাল গ্রাফটা আগে আঁকি, তারপর আমরা দেখি যে কি করা যায়। তাহলে আমাদের cos এর নর্মাল গ্রাফ তাহলে দাঁড়াচ্ছে এই, আমাদের লিমিট হচ্ছে 360। এখন আমাকে মনে করতে হবে এটা হচ্ছে আমার একটা টেলিভিশনের স্ক্রিন, আমি জাস্ট এতটুকু পর্যন্তই দেখতে পাই, বাট এই স্ক্রিনের বাইরেও কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু এই গ্রাফটা চলতেছে, এটা কিন্তু একটা পিরিয়ডিক গ্রাফ চলতেছে। তাহলে যখন আমি দেখলাম যে আমার কোয়েশ্চেনের সাথে একটা এখন +60 আছে এক্স এর সাথে, তাহলে এক্স এর সবকিছু উল্টা হয় আমরা জানি। তার মানে প্লাস করার কথা, আমরা এখন সবগুলাকে কি করব, মাইনাস করে দিব। প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখন মাইনাস করব, প্রত্যেকটা পয়েন্টকে আমরা এখন মাইনাস করব। দ্যাট মিনস আমরা যদি একটু আগে নর্মাল ভ্যালুগুলোর দিকে তাকাই, অ্যাঙ্গেলের দিকে তাকাই, এটা হচ্ছে 90 ছিল, এই জায়গাটা ছিল 180, এটা ছিল 270, আর তারপর এটা ছিল 360। প্রত্যেকটাকে আমরা কি করব, 60 ডিগ্রি বামে সরাচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট যদি 60 ডিগ্রি বামে সরে, দ্যাট মিনস প্রথম যে পয়েন্টটা 90 তে ছিল সেটা চলে আসবে 30 তে, তারপরে যে ছিল, তার প্রত্যেকটা পয়েন্ট একটু করে বামে সরতেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে যে পয়েন্টটা ছিল সেটাও বামে সরছে, আমরা এখানে চিন্তা করতে পারি সেটাকে। তাহলে আমি যদি গ্রাফটা আঁকি, তাহলে আমাদের গ্রাফটা দেখতে এরকম আসবে। দেখো আসবে কিনা, পুরা গ্রাফটা একটু বামে সরে যাচ্ছে, টোটাল গ্রাফটাই 60 ডিগ্রি বামে সরে গেছে। তাহলে এই হবে আমার গ্রাফ। তাহলে এই ছিল আমার টপ পজিশন। তাহলে আরো কিছুটা আমরা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের 2 cos, আর লিমিট কত দিব এখানে, +2 থেকে -2, যেহেতু সামনে একটা 2 মাল্টিপ্লাইড ফর্মে আছে। আমরা যদি একটু রেডিয়ান মোডে চিন্তা করি, কোয়েশ্চেন নাম্বার 2 4 এর, তাহলে সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে একটা cos x এর গ্রাফেকে -90 ডিগ্রি করো। তাহলে ফার্স্ট আমরা একটা cos x এর গ্রাফ আঁকলাম, এটাকে যদি আমরা এখন -90 করতে বলছি, আমরা +90 করব। তাহলে পুরা গ্রাফটা 90 ডিগ্রি ডানে সরে যাচ্ছে।
তাহলে এই হচ্ছে আমার টেলিভিশন স্ক্রিন। তাহলে পুরো গ্রাফটা যদি 90 ডিগ্রি রাইটে সরে যায়, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমার এই পয়েন্টটা ছিল হচ্ছে -90-তে, এটা এখন 0-তে চলে আসবে। তাহলে এই -90টা চলে যাচ্ছে 0-তে। তাহলে আলটিমেটলি আমরা এই 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 দেখো হিসাব ঠিক আছে কিনা। আর বুঝি নেই। আমাদের অরিজিনাল যে কসেক্স এর গ্রাফটা ছিল, অরিজিনাল কসেক্স এর গ্রাফটা হচ্ছে আমাদের ব্ল্যাক লাইন। আমরা সেটাকে কত ডিগ্রি সরাচ্ছি? 90 ডিগ্রি। কোন দিকে? যেহেতু মাইনাস দেওয়া, তার মানে রাইট সাইডে সরাবো। তাহলে 90 ডিগ্রি সরাই যদি আমরা, তাহলে এই -90টা চলে আসবে কোথায়? 0-তে। তাহলে শুরু হবে 0 থেকে। শেপ তো আর চেঞ্জ হয় নাই। দেন আরো 90 যেখানে ছিল, এখন বাকিগুলো জাস্ট শেপ গুলা তুমি চেক করো। এটা ছিল 0-তে, এটা চলে আসবে এখন 90-তে, তাই না? যে পয়েন্ট আচ্ছা, আগে হ্যাঁ ছিল প্রত্যেকটা বুঝছি। ডানে সরে যাচ্ছে 90 ডিগ্রি জাস্ট। পুরা গ্রাফটা আমরা এই পাশ থেকে ধাক্কা দিয়ে 90 ডিগ্রি সরাই দিলাম। তার মানে আলটিমেটলি স্ক্রিনটা চলে আসছে কোথায় এখন? টেলিভিশনের স্ক্রিনটা চলে আসছে -90-তে, আরেকটা হচ্ছে এই পাশে 270-তে। আমরা যদি অরিজিনাল ব্ল্যাক কালারের গ্রাফের কথা চিন্তা করি, যেটা আমাদের অরিজিনাল গ্রাফ ছিল, যে আমি টাকেই চেঞ্জ করে দিলাম, টিভিটাকেই ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলেও একই কথা। তাহলে টিভি সরালে মনে হয় বুঝতে সুবিধা হয়, তাই না? মানে এখানে যদি -90 করতে বলে, আমরা যদি টিভিটাকেই -90 করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হয়, আমার কাছে যেটা মনে হইলো। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4-2। তাহলে আমাদের কস্ট নিয়ে কাজ করা শেষ। আমরা এবার একটু 10 এর সাথে ঘুরে আসি। তাহলে 10 এর গ্রাফে আমরা নর্মাল যদি একটা 10 এর গ্রাফ আঁকতে বলে আমাদের, তাহলে নর্মাল একটা 10 এর গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের 10 এর গ্রাফ। তাহলে 10 এর গ্রাফের পিরিয়ডিসিটি কত? 180 ডিগ্রি। আমার এই শেপ থেকে এটা দুইটা পার্টে ডিভাইড করা। সাইন এবং কস যেমন 4টা পার্ট থাকে, এটা দুইটা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে 90 ডিগ্রি, সেকেন্ড পার্ট হচ্ছে 90 ডিগ্রি। টোটাল হচ্ছে 180 ডিগ্রি দরকার হয় পুরো গ্রাফটা আঁকার জন্য। 10 এর গ্রাফ শুরু হয় 0 থেকে মাঝামাঝি জায়গা থেকে। দ্যাট মিনস আমরা শুধু একটা পার্ট পাই যদি 0 থেকে চিন্তা করি। এই পাশে আরেকটা পার্ট আছে, সেটা নেগেটিভ অ্যাঙ্গেলে পড়ে যাচ্ছে। এবং 10 এর গ্রাফে আমাদের একটা করে এসিম্পটট লাইন থাকে, যেটার ভ্যালু আমরা বের করতে পারি না। যেমন 1090-তে একটা এসিম্পটট লাইন থাকে, প্রথম এসিম্পটট লাইন। তারপরে প্রতি 180 পর পর প্রত্যেকটা শেপ পর পর একটা করে আমরা এসিম্পটট লাইন পাই। তাহলে আমরা যদি এখানে একটা শেপ আঁকি, তাহলে 90-র সাথে 180 এড করলে আসে 270। তাহলে আমরা এই 270-তে আরেকটা এসিম্পটট লাইন পাবো। তাহলে এই 360-তে গিয়ে শেষ হয়ে গেল, যদি আমাদের লিমিটটা 0 থেকে 360 থাকে। 10 এর গ্রাফে নর্মালি যেটা হয়, 10 এর গ্রাফে আমাদের ডানে বামে সরাতে হয়, আর উপরে নিচে মাঝে মধ্যে সরাইতে হয়। তবে এখানে এমপ্লিটিউড চেঞ্জের বিষয়টা তেমন একটা ভূমিকা রাখে না। যে আমি যদি বলি যে 210x এর গ্রাফ আঁকো, তুমি এটাকে 10x এর গ্রাফও বলতে পারবা, এটাকে 210x এর গ্রাফও বলতে পারবা। খুব একটা এখানে চেঞ্জ আসতেছে না। বা আমি যদি 110x এর গ্রাফও বলি, একই কথাই দাঁড়াবে, তেমন একটা চেঞ্জ এখানে দাঁড়াবে না। তো এই জন্য এমপ্লিটিউডের বিষয়টা এখানে ইম্পর্টেন্ট না। তো 10x এর গ্রাফে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সলেশন করতে দিবে, হয় ডানে বামে সরাতে বলবে অথবা উপরের নিচে সরাতে বলবে।
যেমন আমরা যদি নর্মাল একটা 10x এর গ্রাফকে আমরা কি করি, আমাকে যদি বলা হয় যে y ইকুয়ালস টু 1 প্লাস 10x এর গ্রাফ আঁকো, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে নর্মাল 10x এর গ্রাফ চিন্তা করব। লিমিট যদি 0 থেকে 360 হয়, তাহলে নর্মাল 10x এর গ্রাফ আমরা আগে আঁকলাম। তাহলে এই হচ্ছে নর্মাল 10x এর গ্রাফ। তাহলে এখন কি করতে বলছে, এক ঘর উপরে উঠাইতে বলতেছে। তাহলে এক ঘর উপরে উঠাই দেই। স্যার অ্যাসিমটট লাইনস গুলো কোন কোন অ্যাঙ্গেলে হয়? 90 টু 70, মানে 90 হচ্ছে আমাদের বেস, তারপরে তুমি 180 অ্যাড করতে থাকো তার সাথে প্রত্যেকটা শিপ ও আচ্ছা, প্রত্যেকটার সাথে 180 অ্যাড করো। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 10x এর গ্রাফ আঁকতে বললো। নেক্সট আমাকে যদি বলে এখন যে 10x এর সাথে -1 করো, তার মানে এক ঘর করে নিচে নামবে। তাহলে আমরা রেড গ্রাফকে একটু নিচে নামাই দিলাম, একটু আগেই আমরা মিট করাই দিলাম। মানে যে পয়েন্টগুলো অরিজিনাল পয়েন্ট ছিল, যে পয়েন্টগুলো আমাদের অরিজিনাল পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলা এক ঘর করে, মানে ইন্টারসেকশন পয়েন্ট এক্স এক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করতেছিল সেগুলোর মধ্যে আমরা মেইনলি চেঞ্জটা দেখাবো। যে উপরে উঠাইতে বলে একটু উপরে উঠাই দিব পয়েন্টটা, নিচে নামাইতে বলে একটু নিচে নামাই দিব। শেপের আর তেমন কোনো চেঞ্জ এখানে আসতেছে না। তাহলে এগুলো হচ্ছে উপরে নিচে যদি চেঞ্জ করতে বলে, তাহলে আমরা এই কাজটা করলাম। আর স্যার আরেকটা কথা, স্যার 10x এর মানে ভ্যালু 0 কোন কোন অ্যাঙ্গেলে হয়? 10x এর ভ্যালু 0 হয় হচ্ছে যেখানে তাকাইলে দেখতে পাচ্ছ, 0 তে হয় 0, হ্যাঁ, তারপর 180 তে হয় 0, তারপরে 360 তে হচ্ছে 0। মেইনলি তো 10 বলতে আমরা বুঝি sin x বাই cos x, তার মানে তুমি চিন্তা করতে পারো sin x এর ভ্যালু যেখানে যেখানে 0 হয়, 10x ও সেখানে সেখানেই 0 হয়। ও ওকে। নেক্সট যদি আমরা একটু ট্রান্সলেশনটা ডানে বামে চিন্তা করি, যেমন আমাকে বললো যে 10x মাইনাস 30 করো, তাহলে আমরা যদি নর্মাল 10x এর গ্রাফ আঁকি, আমরা লিমিট রাখলাম 0 থেকে 180 পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমার নর্মাল 10x এর গ্রাফ। কি করতে বলছে, যে x মাইনাস 30। তাহলে আমরা কোন ভাবে করব, আমরা কি টেলিভিশনকে বামে সরাবো নাকি গ্রাফটাকে ডানে সরাবো? দুইটাই সম্ভব আমাদের জন্য। আমি যদি টেলিভিশনের কথা চিন্তা করি, আমার কাছে এখন এটা মনে হচ্ছে বেশি ইজি। তো নর্মালি তো গ্রাফটা ছিল এরকম দেখতে। তো যেহেতু 30 ডিগ্রি আমরা সরাচ্ছি, আমরা যদি টেলিভিশন সরাই, তাহলে আমাদের 30 ডিগ্রি বলতে আমরা এতটুকু বুঝি। তার মানে কি দাঁড়াইলো, আমার কিন্তু আগে যেটা 0 পয়েন্ট ছিল, এটাই কিন্তু এখন নতুন 0 পয়েন্ট হয়ে গেল। যদি আমরা টেলিভিশন সরাই, টেলিভিশনের স্ক্রিন যদি আমরা লেফটে নিয়ে আসি, আর যদি আমরা আগের মতো করেই চিন্তা করি, দ্যাট মিনস -30 হলে +30 বোঝায়, আমরা যদি এটাই চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা একটু ডানে সরে যাচ্ছে। সবকিছুই ডানে সরবে, অ্যাসিম্পটট লাইনও ডানে সরবে। তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাচ্ছে এখন, আগে যেটা অ্যাসিম্পটট লাইন ছিল 90 তে, 90 এর সাথে 30 এড করলে আসে 120। তাহলে নতুন অ্যাসিম্পটট লাইনটা আমরা পাচ্ছি 120 তে। তাহলে এটা ধরলাম 120। আমার গ্রাফটা 30 থেকে স্টার্ট হচ্ছে, আবার এই পাশেও আচ্ছা গিয়ে শেষ হচ্ছে কোথায়, 180 থেকে আরো 38 করলে 210 এ গিয়ে শেষ হচ্ছে। বাট যেহেতু আমাদের লিমিট কত, 0 থেকে 180 লিমিট দেওয়া, তাহলে আমরা কিন্তু 210 পর্যন্ত এখানে রাখবো না। সাপোজ যদি 180 এই জায়গাটাই হয়, আমরা এই পর্যন্তই গ্রাফটাকে শো করব, এই পার্টটা কিন্তু সেখানে আসবে না। আর যদি এখানে তাকাই, আমরা কিন্তু এখানে মিসিং রয়ে গেছে, এই জায়গাটা কিন্তু ফিল আপ করা নাই, তাহলে এটা কিন্তু আমাদের ফিল আপ করে দিতে হবে। তো আমরা পুরাটা দেখাবো না, আমরা জাস্ট এই পার্টটা দেখাবো, এগুলো আমাদের দরকার নেই। তাহলে এটা ছিল হচ্ছে 10x মাইনাস 30। আমরা যদি একটু 10x প্লাস 60 তে যাই, তাহলে দেখি কি হয়।
তাহলে বোঝাচ্ছে যে Sir. এক্স এর সাথে +60, জি বলেন। আর আমি জি। লিভ করি এখন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তাহলে x+60 করতে বললে আমরা বুঝতেছি যে আমরা কি করব এখানে, অ্যাকচুয়ালি -60 করব। তাহলে লিমিট যদি আমরা 360 পর্যন্তই চিন্তা করি এই গ্রাফটার জন্য, তাহলে এটা হচ্ছে নর্মাল 10x এর গ্রাফ 0 থেকে 360 পর্যন্ত। এখন আমাকে বলা হচ্ছে +60 করো, দ্যাট মিন্স আমরা এখন -60 করব। পুরো গ্রাফটাকে কতটুকু সরাবো? 60 ডিগ্রি সরাবো। তাহলে পুরো গ্রাফটাকে যদি 60 ডিগ্রি সরাই, তাহলে আগে যেটা 0-তে ছিল সেটা এখন চলে আসতেছে -60-তে। আগে যে পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের, আমরা একটু নিচে নিচে যদি আঁকি তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। আমি নিচে গ্রাফটার ট্রান্সলেশন পার্টটা আমি নিচে আঁকতেছি, যাতে আমাদের অ্যাঙ্গেলের হিসাবটা ঠিক থাকে। তাহলে আগে যেটা 0-তে ছিল সেটা এখন চলে আসতেছে -60-তে। আগে যেটা ছিল হচ্ছে 90-তে, সেটা 60 ডিগ্রি সরলে এখন চলে আসতেছে 30-তে। আগে যেটা ছিল হচ্ছে এখানে 180, সেটা 60 ডিগ্রি সরলে চলে আসতেছে হচ্ছে 120-তে। আগে যেটা ছিল 270-তে, সেটা 60 ডিগ্রি সরে চলে আসতেছে 210-এ। আগে যেটা ছিল 360, সেটা এখন চলে আসতেছে 300-এ। আর এখানে তাহলে একটা মিসিং পার্ট রয়ে গেছে। তাহলে মিসিং পার্টটা কি? এই গ্রাফটা আরো চলতেছিল, সেই পার্টটা এখন চলে আসবে 360-তে, দেখা যাবে এখন। তাহলে আমরা যদি এখন গ্রাফ আঁকি, তাহলে আমরা আগে এসিমটট লাইনগুলো বসাই। তাহলে 30-তে একটা এসিমটট লাইন, 210-এ একটা এসিমটট লাইন পাচ্ছি। তাহলে আমরা এই একটা গ্রাফ আঁকলাম, এই নিচে থেকে স্টার্ট করলাম, আবার গ্রাফ আঁকলাম, এই আমরা নিচে থেকে স্টার্ট করলাম, পরে আমরা কিছুটা পাচ্ছি। আর আমার এসিমটট লাইন আবার কোথায় আসবে? এসিমটট লাইন আমরা আবার পাবো কততে গিয়ে? 210-এর সাথে 180 অ্যাড করলে কত আসে? তো আমরা এসিমটট লাইন পর্যন্ত যেতে পারতেছি না, কিছুটা যেতে পারতেছি, 390। 60 ডিগ্রি, হ্যাঁ কিছুটা যেতে পারতেছি। তাহলে এই পর্যন্ত আমরা দেখাইতে পারতেছি। তাহলে পুরো গ্রাফটা আমার সরে গেল। তো আমরা তো এই পার্টটা আর দেখাবো না, এটা জাস্ট হিসাব করার জন্য আমরা করছিলাম। তাহলে আমাদের গ্রাফটা এখান থেকে স্টার্ট হচ্ছে, পুরো গ্রাফটাই আমরা 60 ডিগ্রি বামে সরাই দিলাম। তাহলে এই হিসাব নিকাশ গুলো আমাদের পরীক্ষায় থাকবে। তাহলে আমরা এবার বইয়ের কাছে যাই। তাহলে আমরা প্রথমে যদি কোয়েশ্চেন নাম্বার 3 থেকে চিন্তা করি, আমাকে 10 3x এর গ্রাফ আঁকতে বলতেছে। তার মানে আমার নরমাল লিমিট থাকে 180, সেটাকে 3 দিয়ে ডিভাইড করলে আসে 60, আর টোটাল লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত। তাহলে টোটাল কয়টা গ্রাফ আঁকতে পারবো আমরা? টোটাল তাহলে 360/60, দ্যাট মিনস আমরা 6টা গ্রাফ আঁকতে পারবো, 6টা 10 এর গ্রাফ আঁকতে পারবো অলমোস্ট। তাহলে আমরা যদি এখন আঁকা শুরু করি, তাহলে আমরা সব আঁকতেছি না, জাস্ট ফার্স্ট কিছু পার্ট দেখাচ্ছি। তাহলে আমি ফার্স্টে 10x এর গ্রাফ শুরু করলাম। এখানে হচ্ছে এসিমটট লাইন। লাবিবা আজিম, আমরা এখানে কত লিখবো অ্যাঙ্গেলটা? আমরা এখানে অ্যাঙ্গেলটা কত লিখবো? 60 সরি হইলো 60 না 30 অর্ধেকটা গ্রাফ, তার মানে 30 লিখবো। তারপরে আমরা একটা গ্রাফ আঁকলাম, এখানে অ্যাঙ্গেলটা এখন কত লিখবো? um 90 ভেরি গুড। তাহলে আমার যেহেতু প্রত্যেকটা গ্রাফ কত করে 60 ডিগ্রি করে, 60 করে করে বাড়তে থাকবে।
আমরা এক একটা গ্রাফ আঁকবো আর এসিম্পটট লাইনে আমরা 60 করে করে বাড়াবো, তাহলে এটা হবে 150। প্রত্যেকটা এসিম্পটট লাইনের সাথে আমরা 60 করে করে অ্যাড করতেছি, আস্তে আস্তে এক সময় 360 কে গিয়ে পৌঁছায় যাব। আমরা পুরো গ্রাফটা রাখতেছি না, এই পর্যন্তই রাখলাম। নেক্সট আমরা আঁকতে চাচ্ছি আই নাম্বার 10x minus 90। তাহলে নর্মাল 10x এর গ্রাফ আমরা আঁকি আগে। তাহলে 0 থেকে 360 পর্যন্ত আঁকলাম। এখন আমাকে বলা হচ্ছে x এর সাথে -90 করো, তার মানে প্রত্যেকটা x কে আমরা এখন +90 করে দিব। তাহলে প্রত্যেকটা গ্রাফকে যদি আমরা এখন +90 করে দেই, আমরা যদি একটু ব্যাকে চিন্তা করি, আমরা জানি যে গ্রাফটার এই পার্টটা ছিল কোথায়, -90 তে। তার মানে এখন আমাদের গ্রাফ শুরুই হবে নিচের থেকে, স্টার্ট হয়ে যাবে গ্রাফটা। তাহলে পুরা গ্রাফটাই আমরা এখন কি করব, নিচের থেকে স্টার্ট করব। তাহলে শুরুই হবে এখান থেকে। দেখো হিসাব বুঝছি কিনা। আর অ্যাঙ্গেল এখন আমরা কত লিখবো, 90 লিখবো এখানে। এসিম্পটট লাইনের এখানে এখন অ্যাঙ্গেল কত লিখবো, আমার পুরা গ্রাফটা যদি 90 ডিগ্রি সরে যায়, তাহলে আমার এসিম্পটট লাইনও কিন্তু 90 সরছে। তার মানে এখন যেহেতু পুরা গ্রাফ দেখেই বুঝতেছি, পুরা গ্রাফ মানে তো 180 আমরা জানি, তাহলে আমাদের এসিম্পটট লাইনে আমরা লিখতেছি 180। আরো একটা গ্রাফ আঁকলাম, পরের এসিম্পটট লাইন কত, 360। দেখো বুঝছে কিনা, পুরা গ্রাফটা 90 ডিগ্রি সরে গেল, প্রত্যেকটা পার্ট 90 করে সরে যাচ্ছে। স্যার এগুলো এক্সামে করার সময় কি আমরা মানে আলাদা করে স্কেচ করে নিব, মানে আগে রাফলি? অরিজিনালটা এঁকে নিবা, আগে অরিজিনালটা এঁকে নিবা, তারপরে চিন্তা করে রাফলি উপরে করবা। ওকে স্যার। নেক্সট আমাদেরকে বলা হইতেছে টেনেগ্রাফ আর আমাদের নাই, এই কয়টাই ছিল। তাহলে এখন আমাদেরকে মেইনলি পরীক্ষায় যে টাইপের গ্রাফ বেশি আসে সেই টাইপটা হচ্ছে এরপরে। দ্যাট মিন্স একই ডায়াগ্রামের মধ্যে দুইটা করে গ্রাফ আঁকতে বলবে, যেমন y equals to sin 2x আর y equals to 1 plus cos 2x, y equals to sin 2x, y equals to 1 plus cos 2x। তাহলে লিমিট কত, 0 থেকে 360। তাহলে আমরা যদি এখন আঁকি, তাহলে ফার্স্টে আমরা আগে sin x এর আঁকলাম। যেহেতু sin 2x, আমরা কয়টা গ্রাফ আঁকতে পারবো এখানে, দুইটা। লিমিট হচ্ছে 360। তাহলে আমরা দুইটা গ্রাফ আঁকলাম। আর অ্যাঙ্গেল গুলো একটু বসাই। তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 360। অ্যাঙ্গেল বসানোটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা দুইটা গ্রাফ আঁকতে যাচ্ছি। আর সেকেন্ডটার জন্য যদি চিন্তা করি, তাহলে আমাকে আগে অ্যাঙ্গেলের পজিশন গুলো আগে বসাই নিতে হবে। তাহলে আমরা জানি যে কসের এখানেও cos 2x, তার মানে আমার লিমিট সাইনের মতোই 180 তে এসে শেষ হয়ে যাচ্ছে পিরিয়ডিসিটি। তাহলে এবার আমরা শুরু করতেছি যেখান থেকে আমাদের সাথে এখন +1 করতে বলা হচ্ছে। তাহলে +1 যদি করি cos x এর গ্রাফে, তাহলে লিমিট কত কত হয়ে যাচ্ছে, একবার cos x এর মধ্যে 1 চিন্তা করলে 2 আসে, আর একবার cos x এর মধ্যে -1 চিন্তা করলে 0 আসে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। তাহলে 1টা হচ্ছে আমাদের এখানে মাঝখানের লাইন। তাহলে আমরা আগে পয়েন্ট গুলা বসাই নিচ্ছি যে কোন কোন পয়েন্ট দিয়ে আমার গ্রাফটা পাস করবে। তা প্রথমে শুরু হচ্ছে 2 থেকে, দেন মাঝখানের লাইন পর্যন্ত আসলো, এন্ড দেন আমাদের 180 তে এসে গ্রাফটা একদম উপরে উঠে যাবে। তাহলে প্রত্যেকটা হচ্ছে 45 করে করে মুভ হইতেছে। তাহলে সেকেন্ডটা এই 90 তে আসলো, এসে আবার মাঝখানে পৌঁছাবে হচ্ছে আরো 45। তাহলে আমাদের হিসাব তাহলে দাঁড়াচ্ছে, তাহলে এই ছিল 180 এর উপরে এটা,
দেন আবার এখানে টাচ করতেছে, এখানে টাচ করতেছে, আবার এখানে টাচ করতেছে। আবার দেখো পয়েন্ট গুলা বসানো আমরা বুঝছি কিনা। তাহলে আমরা যদি এখন গ্রাফ আঁকি, তাহলে এই একটা, এই একটা, তাহলে একটা হচ্ছে sin 2x এর গ্রাফ আঁকলাম, আর একটা হচ্ছে 1 প্লাস cos 2x এর গ্রাফ এঁকে দিলাম। বিভাস আমরা বুঝতে পারছি এটা? স্যার কজেরটা একটু বোঝাবেন, সাইনেরটা বুঝেছি। অবশ্যই। তাহলে cos এর গ্রাফ আঁকার সময় আমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করলাম, আমরা আগে লিমিটটাকে ঠিক করলাম। আমাদের লিমিট হচ্ছে +2 থেকে 0 পর্যন্ত, এক নাম্বার। মাঝখানের লাইন কোথায় থাকবে? তাহলে 1 এ থাকবে। আমরা 1 এ একটা ডটেড লাইন আঁকলাম। সেকেন্ডলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে আমার গ্রাফটা পাস করবে। আমরা জানি কসের গ্রাফ উপরের থেকে স্টার্ট হয়, তাই না? তাহলে প্রথম যে পয়েন্টটা, আমার প্রত্যেকটা পার্ট কত করে এখন? 45 করে, কিন্তু মাথায় রাখো। তাহলে সাইনও কিন্তু সেটা মেনটেন করছে, কারণ সাইনের ক্ষেত্রেও 2x ছিল, কসের ক্ষেত্রেও 2x। মাঝে মধ্যে একটাতে x থাকে, একটাতে 2x থাকে, তখন আরো বেশি ঝামেলা হবে। তাহলে এখানে হিসাবটা আমাদের জন্য একটু সহজই হয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট, যেমন এখানে হচ্ছে 45 ডিগ্রি, কসের গ্রাফ যখন 45 ডিগ্রি পাস করবে তখন সে কোথায় থাকবে? মাঝখানের লাইনে। দেখো আমি মাঝখানের লাইনে দিলাম পয়েন্ট। দেন আরো 45 মুভ করলে সে নিচে চলে যাবে একদম। তাহলে কসের গ্রাফের জন্য একদম নিচে হচ্ছে আমার 0। তাহলে আমি 90 তে 0 দিলাম। তাহলে 45 পাস করলাম, 45 ডিগ্রি পাস করলাম, 90 তে এসে 0 তে চলে আসলাম। আরো 45 ডিগ্রি মানে হচ্ছে আমি আবার মাঝখানের লাইনে রিটার্ন করব। আরো 45 মানে হচ্ছে আমি আবার টপ পজিশনে চলে যাব। আরো 45 মানে হচ্ছে আমি আবার মাঝখানের লাইনে, আরো 45 মানে আমি আবার নিচে, আরো 45 মানে আমি আবার মাঝখানের লাইনে, আরো 45 মানে আমি উপরে উঠে গেলাম। জি স্যার, এবার বুঝেছি। পয়েন্ট গুলো আগে বসাই নিব, তারপরে আমরা আঁকা শুরু করব। ওকে স্যার। নেক্সটে চলে যাই। তাহলে এটা নেক্সট আমাদেরকে এই কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করবে নাম্বার অফ সলিউশন কত। তাহলে কয় জায়গায় ইন্টারসেক্ট করছে সে? তাহলে ইন্টারসেকশন হচ্ছে আমাদের 1 2 3 4। তাহলে এই দুইটা গ্রাফের মধ্যে নাম্বার অফ সলিউশন হচ্ছে 4। নেক্সট যদি আমরা চিন্তা করি, পরের কোশ্চেনে যাই। আমরা যদি 6 এর দিকে তাকাই, একটা হচ্ছে sin x 2 sin x, আর একটা হচ্ছে 2 প্লাস cos 3x। লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, দ্যাট মিন্স 360 পর্যন্ত। আমরা আপাতত ডিগ্রি মোডে চিন্তা করব, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন ইজি হবে। তাহলে ফার্স্টে আমরা আগে 2 প্লাস cos 3x এর গ্রাফটা আঁকবো। তাহলে আমাদের লিমিট কত কত দাঁড়াবে? একটা হচ্ছে 2 প্লাস 1 এ 3 আসবে, আরেকটা হচ্ছে 2 মাইনাস 1 এ, আচ্ছা 2 মাইনাস cos 3x ছিল না প্লাস cos 3x ছিল? 2 প্লাস cos 3x ছিল। তাহলে একটা হচ্ছে 1 বসালে 3 আসে, আর মাইনাস 1 বসালে 1 আসে। তাহলে আমরা লিমিট পাইলাম হচ্ছে একটা 3 আর একটা হচ্ছে 1, মাঝখানের লাইন হচ্ছে 2। তাহলে 2 তে আমরা ডটেড লাইন দিয়ে দিলাম। তাহলে যেহেতু cos 3x আর লিমিট হচ্ছে 360, তাহলে আমরা টোটাল 3টা গ্রাফ আঁকতে পারবো, কারণ এক একটা লিমিট হচ্ছে পিরিয়ডিসিটি হচ্ছে 120 করে, যদি 3 দিয়ে ডিভাইড করি। তাহলে আমরা টোটাল এখানে 3টা গ্রাফ আঁকবো। তাহলে আমরা শুরু করতেছি। তাহলে ফার্স্টে একটা, দুইটা, তিনটা cos x এর গ্রাফ আমরা আঁকলাম। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল গুলো একটু বসাই। আচ্ছা, এখন অ্যাঙ্গেল গুলো বসানোর ক্ষেত্রে আমরা এখন সাইন কে একটু সুবিধা দিব। সেটা হচ্ছে sin x যেহেতু গ্রাফ, তাহলে আমরা কোথায় কোথায় আমরা ভ্যালু পাবো চিন্তা করি। আমরা যদি পয়েন্ট গুলো বসাই, প্রথমে 0 থেকে স্টার্ট হবে,
যেহেতু লিমিট হচ্ছে পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, তার মানে +2 পর্যন্ত উপরে উঠবে, -2 পর্যন্ত নিচে নামবে। তাহলে আমার অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, তখন সে একদম টপ পজিশনে পৌঁছায় যাবে, 2 তে পৌঁছায় যাবে। তাহলে এখন অ্যাঙ্গেল গুলা কোনটা কোথায় আছে? যেমন এটা হচ্ছে 120, আমরা যদি ফার্স্টে কসের কথা চিন্তা করি, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 240, এটা হচ্ছে 360। কারণ আমার কসে ছিল 3x, 3 দিয়ে ডিভাইড করার কারণে এটা আসছে। এবং প্রত্যেকটা পার্ট, 4টা পার্টের মধ্যে প্রত্যেকটা পার্ট কত করে এখানে রিপ্রেজেন্ট হচ্ছে? 30 করে। তাহলে আমাদের তো প্রথমে sin x এর জন্য দরকার হবে 90 ডিগ্রি কোথায়। তাহলে 90 ডিগ্রিটা কোথায় আছে? তাহলে 120 থেকে যদি আমি 30 ব্যাকে আসি, আমি এখানে পাবো আমার 90 ডিগ্রি। দেখো বুঝছি কিনা? তাহলে প্রথমে আমরা 90 বের করলাম, 90 এর পরে আমার দরকার হবে কাকে? 180 কে। তাহলে 180 কোথায় পাবো? 180 আমরা পাবো হচ্ছে 120 সাথে 30 অ্যাড করলে আসে 150, তার সাথে আরো 30 অ্যাড করলে আসে 180। তাহলে এই পজিশনটা হচ্ছে 180। নেক্সট আমাদের দরকার হবে 270। 270 আমরা কোথায় পাবো? 240 থেকে আমরা যদি আরো 30 মুভ করি, তাহলে 240 থেকে 30 মুভ করলে এটা আসে 270। আর তারপরে আমাদের লাগবে হচ্ছে 360, সেটা দেওয়াই আছে। দেখো হিসাবটা বুঝছি কিনা? ইয়েস স্যার। তাহলে আমরা যদি এখন পয়েন্ট গুলা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের লাগবে হচ্ছে +2 একদিকে, আর একদিকে লাগবে হচ্ছে -2। তাহলে আমাদের প্রথমে 0 থেকে শুরু করলাম, তাহলে আমাদের একটা কার্ভ এই লাগলো গিয়ে 2 তে, এন্ড দেন আমরা 180 তে আবার যাব, 180 তে গেলাম, এন্ড দেন আমরা এবার নিচে চলে আসলাম এবং এই হচ্ছে 360 তে লাগলো। তাহলে আমাদের এখানে নাম্বার অফ সলিউশন হচ্ছে 2। দেখো ঠিক আছে কিনা? তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। তাহলে আমরা আজকে 6 পর্যন্ত সলভ করলাম। নেক্সট দিন আমরা এরপর থেকে আবার স্টার্ট করব। আজকের মতো আল্লাহ হাফিজ। তাহলে আল্লাহ হাফেজ স্যার। স্যার Allah Hafiz.